চলুন আপনারা সবাই রান্নাটা এনজয় করুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। জীবনে চলার পথে প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনার সামনে বিন্দুমাত্র আনকমফোর্টেবল হয় তাকে আর ঘাটবেন না। কেউ যদি নিজের ফিনান্সিয়াল সিচুয়েশন ভেবে আপনার প্ল্যানে ইনক্লুড না হয় তাকে অযথা খোঁচা মারবেন না। নিজের আড়ম্বর বিলাসিতা নিয়ে কারো সামনে অযথা শো অফ করবেন না। হয়তো সামনের মানুষটার সেটা স্বপ্ন হতে পারে, সেও লড়ছে তবু পাচ্ছে না। কেউ যদি আপনার সামনে কাটতে না পারে তবে তাকে টেকেন ফর গ্রান্টেড করবেন না। আবার কেউ অঝরে হেঁচকি তুলে আপনার সামনে ঝরে পড়লে সেটাকে তার দুর্বলতা কখনোই ভাববেন না। কেউ সবসময় আমার খারাপ লাগছে বলতে না পারলে তাকে ইন্ট্রোভার্টের ট্যাগ লাগিয়ে দেয়া যায় না। অন্যদিকে যেসব গলগল করে বলে ফেলে তাকে অসহায় বলে মনে করবেন না। আমরা প্রতিটা মানুষ আলাদা, প্রত্যেকেই একটু হাসি মুখের আড়ালে অসংখ্য মুখোশ নিয়ে বেঁচে আছি। দুঃখ মেপে সেখান থেকেই ফোঁটা ফোঁটা সুখ জমিয়ে রাখছি। ওই যেমন রবি ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। অর্থাৎ একমাত্র বুকের গহীন গহ্বরেই পৃথিবীর কোনো আলো পৌঁছায় না। তাই আমরা জানতেই পারি না আমাদের সামনের মানুষটার ভেতর কত হতাশা, আক্ষেপ, কত স্বপ্ন, কত না পাওয়া, মিশ্রিত আনন্দ কিংবা অন্য কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। এজন্য সবাইকে বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়েই বাঁচো। জীবনে যতটা মানুষের সাথে চলার পথে দেখা হবে প্রত্যেকেই এক একটা চরিত্র, এক একটা চরিত্রের পাঠ করছে মাত্র। কেউ বিরহ, কেউ কষ্টের, কেউ আনন্দের, কেউ কান্নার। জীবন মানেই বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চনাটকের মতো নিজেকে উপস্থাপন করা, নিজের সাথে নিজের যুদ্ধ করা, নিজেকে নাটকের চরিত্র মনে করে জীবনটাকে চালিয়ে দেয়া। কারোর জীবনেই সমান নয়, পথের মতো আঁকাবাঁকা। জীবন যদি সোজাই হতো তাহলে কিন্তু জীবনে আনন্দ এবং কষ্টের সুখ কখনোই উপভোগ করা যেত না। জীবনে দুঃখ আছে জন্যই কিন্তু আমরা আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করতে পারি। আবার আনন্দের মুহূর্ত আছে জন্যই কিন্তু আমরা দুঃখ কষ্টের মুহূর্তগুলোকে উপভোগ করতে পারি। জীবনে অ্যাকসেপ্টনেস ব্যাপারটা খুব জরুরি। আপনি যেমন পরিস্থিতিতে আছেন, রোজ রোজ যেসব ভালো লাগা, খারাপ লাগা, চোখের জল, থমথমে ভাব, রাতের পর রাত না ঘুমাতে পারা, দারিদ্রতা, ফেইলর, অসুখ, কাউকে হঠাৎ হারিয়ে ফেলার পর আকাশ সমান উতাল পাতাল ইত্যাদি প্রভৃতি যা কিছু সহ্য করছেন সেটাকে একসেপ্ট করতে শিখুন। আজ হয়তো ঠিক হতে পারছেন না, কিন্তু একদিন হবেই। সময় লাগবে, তবে হতেই হবে। চারপাশে প্রচুর মানুষ পাবেন যারা এই মুহূর্তে আপনার খারাপ চাইছে। কেউ কেউ গোটা বছরটা শেষে আপনার হাত ছেড়ে দিয়েছে। মেনে নিন, ক্ষতি নেই। অঝরে কাঁদুন, ক্ষতি নেই। তবে কেউ না কেউ ঠিক আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে, আপনার হাসি মুখ দেখতে চাইছে। তাদের জন্য বাঁচুন। আপনি কাল থাকবেন কিনা কেউ জানে না, তাই ঘৃণা নয়, মানুষকে আরো বেশি ভালোবাসতে হবে। উঠুন, ভালো স্বপ্ন দেখুন, লড়ুন, যা মন চায় তাই করুন। তারপর একগাল হাসি দিয়ে মেনে নিন বর্তমান পরিস্থিতিকে। প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হোক, সবাই সুস্থভাবে জীবন যাপন করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। গল্প করতে করতে কখন যে শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারিনি। আমি যেভাবে আমার জীবনটাকে পরিচালিত করি বা করার চেষ্টা করি সেটাই সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মেনে দেখুন আমার কথাগুলো, একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন জীবনে কষ্ট, দুঃখ বলে, হতাশা বলে আর কিছুই থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।